সশরীরে মেরাজে নেওয়া হয়নি। নবী হযরত জাকারিয়াকে সশরীরে মেরাজে নেওয়া হয় নাই। নবী হযরত আইয়ুবকে সশরীরে মেরাজে নেওয়া হয় নাই। নবী হযরত ইউনূসকে সশরীরে মেরাজে নেওয়া হয় নাই। শুধু আপনি আমার নবীকে সশরীরে মেরাজে নেওয়া হয়েছে। এটার প্রমাণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আমি আপনাকে কাউসার দান করলাম। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মধ্যে অনেক রকম কাউসার রয়েছে, সবচেয়ে অন্যতম নাহরের নাম হলো আবে কাউসার। আপনি আমি রাজবাড়ী হোটেলে গেলে মোহাম্মদী হোটেল, আপনি আমি ব্রাহ্মণবাড়িয়া গেলে আল কাউসার হোটেল অন্যতম হোটেল। আপনাদের হবিগঞ্জে তো রয়েছে আল আমিন হোটেল, যাইতে দেখে আসলাম সেই রকম অন্যতম কাউসার নহরের নাম হলো আবে কাউসার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদ নববীর মধ্যে বসা, এমন সময় আল্লাহর রাসূলের চেহারা আলোকিত। এটা কেরম আলোকিত? আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী থেকে বর্ণিত। তিনি বলেন, একজন সাহাবী মসজিদে নববীর মধ্যে ঢুকে এমন সময় একবার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আর একবার সূর্যের দিকে তাকায়। এটা বলে, আরে আমার নবী তো চাঁদের চাইতে সুন্দর, আমার নবী তো চন্দ্রের চাইতে সুন্দর, এরকম নবী আর পাওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল যখন হেসে হেসে মসজিদের মধ্যে ঢুকে, এমন সময় আমি আনাস জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদে এত হাসার কারণটা কি? তিনি বলল, আনাস জানো না, আমারে আল্লাহ আবে কাউসার দান করেছে। আবে কাউসার এটা সাধারণ কাউসার না। উম্মতেরা যখন যাবে কাউসার পান করতে, গুনাহগার উম্মতকে আল্লাহ বিদায় করে দিবে, বলবে নবী এদেরকে কাউসার পান করায়েন না। তারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, তারা সিনেমা নিয়ে ব্যস্ত থাকতো, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো, তাদেরকে আবে কাউসার পান করা যাবে না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। আবার নামাজটা কি? আবার কুরবানি কি? নামাজ হলো ফজরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। আফসোস লাগে আপনি আমি প্রেমিক প্রেমিকাকে সময় দিতে পারি, ফেসবুক ইউটিউবকে সময় দিতে পারি, রাজবাড়ির দিকে দেখা যায়, মসজিদ থেকে বাহির হলে দেখা যায় মোবাইল নিয়ে ছেলেরা গেম খেলে। জিজ্ঞাসা করে বাঁচান এটা গেম খেলার কারণটা কি? বলে হুজুর গেম খেলবো না তো, মাতা পিতা তো লেখাপড়া শেখায় নাই। আপনার সন্তানকে আপনি আরবি শিক্ষা না দিলে আপনাকে আল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আনাস থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আমার এমন এক কাউসার দান করেছেন যেটা কোনো নবীকে দান করা হয় নাই, আর হবেও না। মুসারেও দান করা হয় নাই, ঈসারেও দান করা হয় নাই, আইয়ুবরেও দান করা হয় নাই, ইউনূসরেও দান করা হয় নাই, এটা শুধু আমার দান করা হয়েছে। নামাজ, নামাজের ব্যাপারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া হবে। আবার কুরবানিটা কি? আপনি আমার জামানায় তো কুরবানি দেওয়া হয়, বাগেরহাট বাজার থেকে কুরবানির গরু কিনা ফেসবুকে পোস্ট করে, এটার মানেটা কি? আল্লাহর নবীর এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কার সুন্নত? তিনি বললেন, তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নত। আল্লাহর নবী ইব্রাহিম যখন কুরবানি ফরজ হবে, এমন অবস্থায় আল্লাহ বললেন, দেখি আমার নবী ইব্রাহিম আমারে ভালো পায় কি নাকি কোম্পানিকে ভালো পাই, আমারে ভালো পাই নাকি তার সন্তানকে ভালো পাই, দেখি পরীক্ষা কইরা। এমন সময় ইবলিস বলে, আল্লাহ ইব্রাহিম তাহার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ স্বপ্নে দেখালো, ইব্রাহিম তুমি প্রথম বস্তু কুরবানি করো। 100টা কুরবানি করলো, একটা না, দুইটা না, 100টা কুরবানি করলো। দ্বিতীয় দিন আবার স্বপ্ন দেখে কুরবানি করো, আবার 100 উট কুরবানি করলো। দ্বিতীয়বার স্বপ্ন দেখে আবার কুরবানি করো, আবার 100 উট কুরবানি করলো। এভাবে প্রায় 300 উট কুরবানি করলো। এক পর্যায়ে ইব্রাহিম বলেন, আল্লাহ আমার ছেলে ইসমাইল ছাড়া তো পৃথিবীর জমিনে
কেউ আমার আপন না, আমার স্ত্রী আমার আপন না, আমার ছেলে ইব্রাহিম, আমার ছেলে ইসমাইল আমার কলিজার টুকরা। আল্লাহ বলেন তাকে কুরবানি করো, তাকে কুরবানি করা হলো। এমন অবস্থায় জিবরাইল বলেন আল্লাহ আসমানও কাঁদে, জমিনও কাঁদে, পাহাড়ও কাঁদে, চন্দ্র কাঁদে, সূর্য কাঁদে, আপনি ইসমাইলকে বাঁচান। আল্লাহ দুম্বা পাঠালো, কুরবানি করে দিল। আপনি আমার বাগাসুরার জমিনে ইসলাম এমনি এমনি আসে নয়, বহু সাহাবীদের রক্তের বিনিময়ে এসেছে। আপনি আমার বাগাসুরার জমিনে ইসলাম এমনি এমনি আসে নয়, তায়েফের জমিনের রক্তের বিনিময়ে এসেছে। আপনাদের বাগাসুরার জমিনে ইসলাম এমনি এমনি আসে নাই, বহু সাহাবীদের রক্তের বিনিময়ে এসেছে, তায়েফের রক্তের বিনিময়ে এসেছে, বদরের যুদ্ধের রক্তের বিনিময়ে এসেছে। সুতরাং ইসলাম নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে, সাহাবীকে নিয়ে কটূক্তি করলে, একনাথ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যে কোনো সময় উলামায়ে কেরাম আন্দোলন করার জন্য প্রস্তুত। প্রিয় ভাইরা আমার, বলছিলাম তাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি কুরবানি করুন আর নামাজ পড়ুন। নামাজের ব্যাখ্যা হলো কুরবানির ব্যাখ্যা হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী আপনারা যারা নির্বংশ বলে, সেই তো প্রকৃত লেসকাটা নির্বংশ। এটা কেমনে সম্ভব? নবী যখন দিনের দাওয়াত দিতেন, আবুল আহাব বলে সেটা আটকুরা। এক রিওয়ায়াতে আছে নবীজিকে আটকুরা বলতো আবুল আহাব, আরেক রিওয়ায়াতে আছে উতবা ইবনে আবি, আরেক রিওয়ায়াতে আছে আসিফ ইবনে ওয়াইল, নবীর আটকুরা বলতো। এমন সময় আল্লাহ জানায় দিলেন নবী আপনি আটকুরা না, আটকুরা হলো আবুল আহাব, আটকুরা হলো উতবা, আটকুরা হলো শাহেদা। আপনি নবী কখনো আটকুরা হতে পারেন। এটা কেমনে? আরে নবীর নাম আজানের মধ্যে লাগায় দেওয়া হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম আমেরিকা লা হয়, নবীর নাম স্পেন লা হয়, নবীর নাম পাকিস্তান লা হয়, নবীর নাম ইন্দোনেশিয়া লা হয়, নবীর নাম দুবাই লা হয়, নবীর নাম প্রত্যেক রাষ্ট্র, প্রত্যেক এলাকা, প্রত্যেক গ্রামে নবীর নাম লা হয়। আপনি আমার নবী কত সম্মানিত। আজকে আফসোস লাগে বাংলার জমিনের কুলাঙ্গাররা আমার নবীর নিয়ে কটূক্তি করে। আরে ওই মুসলমান তো ওই মুসলমান, যেই মুসলমান বদরের যুদ্ধে রক্ত দিতে দ্বিধাবোধ করে নাই। আরে ওই মুসলমান তো ওই মুসলমান, যেই মুসলমান তায়েফের যুদ্ধে রক্ত দিতে দ্বিধাবোধ করে নাই। আরে একজন মুসলমান আমার নবীকে নিজের স্ত্রীর চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের গার্লফ্রেন্ডের চাইতে, নিজের ক্ষেতের চাইতে, বিজনেসের চাইতে, ব্যবসার চাইতে আপনি আমার বাগাসুরার জমিনের মুসলমান নবীরে বেশি মহব্বত করে। এটা আমার বিশ্বাস। বাগাসুরার মুসলমান নবীর জন্য সম্পত্তিও দিতে পারে। বাগাসুরার মুসলমান নবীর জন্য যে কোনো সময় রাস্তার মধ্যে লুটায়া যেতে পারে নবীর মহব্বত। এটা কেমনে? তারিক বিন আব্দুল্লাহ নামক এক সাহাবী তখনও মুসলমান হয় নাই। ফুল মাসাস নামক এক বাজারের মধ্যে নবীজি বলছেন, হে মক্কার লোকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি কখনো মিথ্যে বলতে পারি না। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো ইলাহ নাই। তিনি আমেরিকার মালিক, তিনি জাপানের মালিক। তখন মক্কার গোটা কাফের নবীরা পাথর মারতে লাগে। তার চাচা আবুল আহাব, তাকে কিতাবের ভাষায় আব্দুল উজ্জা বলা হয়, তারে পাথর মারেন। তারিক বিন আব্দুল্লাহ নামক এক সাহাবী ওই লোকদেরকে জিজ্ঞাসা করেন, যেদিন পাথর মারে তার নামটা কি? তখন লোকেরা বলল, তার নাম আবুল আহাব, সে নবীর আপন চাচা। আপন মানুষে কষ্ট দিলে কষ্ট বেশি লাগে। নবীর দিনের জন্য মার খাইতে হয়েছে। তখন তারিক বিন আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী, আপনি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। আমারে কালেমা পড়াই দেন নবী, আমি মুসলমান হয়ে যাই। সুতরাং আপনি আমি নবীর মহব্বতে যে কোনো সময় বাগাসুরান মুসলমান নবীর মহব্বতে জান দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। মালিক সবাইকে কবুল করুন। আমা আলাইনা ইল্লাল বালা। আমার পর আরো বড় বড় উলামায়ে কেরাম বয়ান করবেন, মুহাদ্দিসিনে কেরাম বয়ান করবেন, মুফাসসিরিনে কেরাম বয়ান করবেন। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর বাগাসুরা মদিনাতুল উলুম মাদ্রাসাকে যাতে আমার আল্লাহ হাফেজারি মাদ্রাসার মতো যাতে কবুল করেন, সকলে বলি না ভাই আমিন, বলি না।
আল্লাহ যাতে বাদুসুরার মাদ্রাসাকে একটি দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা কবুল করেন। এই মাদ্রাসা থেকে আমার শায়েখ আল্লামা আলী হাসান হুসামার মতো লোক মাদ্রাসা থেকে উঠো, এই মাদ্রাসা থেকে জুবায়ের আহমদ আনসারীর মতো লোক উঠো, আমরা সবাই দোয়া করতাম। তাছাড়া হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব দামাত বরকাতুহুম, ওনার জন্য সবাই দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যাতে হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে বরকত দান করেন, ইলমের